যে কথা সত্যি অথবা যা আমরা করে থাকি তাকে স্বীকার করে নেওয়াই ভালো। এই যেমন এই কলকাকলি অনুষ্ঠানে আমরা কোনো কোনো কথার পুনরাবৃত্তি করে থাকি। এর যেমন ভালো দিক আছে তেমনি কিন্তু এর মন্দ দিকও আছে। এ ব্যাপারে তুমি কি বলবে সে কথাই আগে শুনতে চাই। যেমন ধরো, আমরা কখনো কখনো বলে থাকি কবি কাজী নজরুল ইসলামের গানকে নজরুল সঙ্গীত, অথবা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলে থাকি। একই কথা অনেকবার বলার ভালো মন্দ দুটোর দিকই আছে। এবার তাহলে আমি একটু বলি। একই কথা অনেকবার বললে সে কথা শুনতে শুনতে আমাদের মনে গেঁথে যায়। আবার যে শ্রোতা বন্ধু একদিন শোনেনি সেই শ্রোতা বন্ধু অন্যদিন শোনার সুযোগ পেতে পারে, আর এমন শোনার ভেতর দিয়ে এই বিষয়টা তারও জানা হয়ে যায়। এবার একই কথা অনেকবার বলার খারাপ দিক নিয়ে আমি বলবো। এতে আমাদের একঘেয়েমি লাগতে পারে। এই সময়টাতে অন্য কথা বললে আমরাও নতুন কিছু জানতে পারতাম। এক কথায় বলবো, একই কথা বারবার শুনলে অনেকেরই রাগ হয়ে যায়। এতক্ষণ তো আমরা আমাদের ভাবনার কথা বললাম। এ কথা আবার অনেকের কাছে ভালো বা মন্দ দুই রকমই লাগতে পারে। কথায় কথা বাড়ে। কিন্তু এখন অন্য কথা না বলে আজকের কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনের কথাই বলতে চাই। তার আগে শ্রোতা বন্ধু সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। যে দেশে থাকি আমরা, সে দেশ তো আমাদের প্রাণের দেশ। এ দেশ মনে ছড়ায় মধুর আবেশ, আর তখন মনের মাঝে ভেসে ওঠে দেশের ছবি। এ ছবির মাঝে কত রকম রং ছেয়ে যায়। এই রং আমাদের মনের রং বেরঙের অনুভূতি জাগিয়ে তোলে, যে অনুভূতি ভাষায় প্রকাশ করাও কঠিন হয়ে পড়ে। আর তখন দেশটা মনের মতো সুন্দর হয়ে ওঠে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসে তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন
সাত সাগরের পশুরা নদীর বুকে হাতে ছানি দেয়, লক্ষ ঢেউয়ে মানিক জ্বালায় সারা। হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে। কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ। এতক্ষণ দেশাত্মবোধক গানটি আমরা শুনলাম। গেয়ে শোনালো আমাদেরই এক শিল্পী বন্ধু সারা জেরিন। বন্ধুরা, বড়দের মতো এখন কিন্তু ছোটরাও আবৃত্তি ভালোবাসে। অনেক সময় আমরা জাতীয় পর্যায়ে আবৃত্তি শুনতে পাই, আবার কখনো কখনো আবৃত্তির প্রতিযোগিতাও হয়ে থাকে। এই আবৃত্তি এখন আমাদের অনেকেরই খুব বেশি প্রিয় হয়ে উঠেছে। আমাদের ভেতরে ছোটরা অনেকেই এই আবৃত্তি যেমন শিখছে, তেমনই আবার অনুষ্ঠানের মাঝেও আবৃত্তিতে অংশ নিয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় কলকাকলি অনুষ্ঠানে এখন আমরা পরপর দুটো কবিতার আবৃত্তি শুনব। প্রথমেই সুকুমার রায়ের জীবনের হিসাব কবিতাটি আবৃত্তি করে শোনাবে বন্ধু নাফিম আহমেদ। বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কোন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চারটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর পড়া পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তাকি, জীবনটা তো নেহাত খেলো, অষ্ট আনেই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ভাই ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা রানেন বাবু। মুখ্য মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব রেখো পিছে, তোমার দেখে জীবনখানা 16 আনাই মিছে। ধন্যবাদ। এবার শুনবো আরও একটা কবিতার আবৃত্তি। কবিতার নাম সবার আমি ছাত্র। এই কবিতার রচয়িতা সুনির্মল বসু, আর আবৃত্তিতে সাজিয়া রাহাফ অবদি। আকাশ আমায় শিক্ষা দিল উদ্ধার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মোরে মধুর কথা বলতে। ইংরেজিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে মাঠের কাছে সহিংসতা। পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে। পাষাণ দিল দীক্ষা ঝর্ণার তার সহজ গানে। গান জোড়ালো আমার প্রাণে। শ্যাম বনানী স্বর সুতা আমায় দিল ভিক্ষা। গল্প শুনতে আমরা প্রায় সবাই ভালোবাসি, বিশেষ করে আমরা যারা শিশু কিশোর। আমাদের কাছে গল্প যেন বিনোদনের এক অন্যতম উপকরণ। গল্প যেন দারুণভাবে মাতিয়ে তোলে মন। আর সেই গল্প যদি হয় ঈশপের গল্প, তবে তার প্রতি আমাদের সবারই থাকে বাড়তি আকর্ষণ। এই ঈশপের গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে আমরা কেবল জীবজন্তুকেই পাই। গল্পগুলো খুবই মজার এবং শিক্ষামূলক। গল্পগুলো খুব বেশি বড় নয়, আকার আয়তনে অনেকটাই ছোট। স্বল্পাকারের এই গল্পগুলোতে আমরা এক এক রকমের উপদেশ পাই। এবার ঈশপের গল্প সমগ্র থেকে শুনব এমন একটি মজার গল্প। গল্পটা পড়ে শোনাচ্ছে সাদমান গাজী। দুর্জনকে আশ্রয় দিতে নেই। খুব শীত পড়েছে, কনকনে শীতে বরফ ঝরছে। গায়ের এক চাষি মাঠ থেকে ঘরে ফিরছিল। পথে যেতে যেতেই দেখল একটি গোখরো সাপ পড়ে আছে পথের পাশে। দেখল সাপটি মরেনি, তবে শীতে জমে গিয়ে মরার মতোই পড়ে আছে। আর খানিকক্ষণ বরফের মধ্যে থাকলে সত্যিই ওর মরণ হবে। অবস্থা খুব খারাপ দেখে ভারী মায়া লাগলো চাষির। আহা, বেচারি কি করুণ দশা! জীবে দয়া বড় ধর্ম, ওকে বাঁচাতে হবে। চাষিটি তাই পথের পাশে পড়ে থাকা জাত গোখরো সাপটাকে পরম স্নেহে বুকে তুলে নিল। তারপর যাতে ও শীত কেটে যায় তার জন্য চাদরের নিচে চেপে ধরল। চাষির বুকের তলায় সাপটা খুব আরাম পেল, আর শীতের জড়তা কেটে যেতে লাগল। শীতের তীব্রতা কেটে যেতেই সাপটা স্বাভাবিক হয়ে গেল। সে ফিরে পেল তার নিজের স্বাভাবিক হিংস্রতার স্বভাবও। সে তখন উদ্ধারকারী চাষির বুকেই মেরে বসল ছোবল। এবার চাষি তার নিজের ভুল বুঝতে পারল। মরার আগে দুঃখ করে বলতে লাগলো, যাত্রার প্রতি যখন তখন দয়া দেখাতে নেই। মূর্খের মতো দুর্বৃত্তকে দয়া দেখাতে গিয়ে আজ আমি হাতে নাতে ফল পেলাম। উপদেশ: দুষ্ট লোককে কখনো আশ্রয় দান করতে নেই। বন্ধুরা, এবারে শুনব লালন গীতি। গানটি গিয়ে শোনাচ্ছে আদনান সাকিব। খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সাইবারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠা কারে বলি, কোন মুকাম তোর কোথা গলি। কোমল কোঠা কারে বলি, কোন মুকাম তোর কোথা গলি। কোন সময় পরে ফুলি, কোন সময় পরে ফুলি, মধু খাইছে ওলি জনা। আপন ঘরের খবর নে না,
সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য সাধকেরই উপলক্ষ সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য সাধকেরই উপলক্ষ অপরূপ তার বৃক্ষ অপরূপ তার বৃক্ষ দেখলে চোখের পাপ থাকে না আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না শুকনো নদীর সুখ সরোবর তিলে তিলে হয় গো সাতার শুকনো নদীর সুখ সরোবর তিলে তিলে হয় গো সাতার লালন কয় কীর্তি কর্মার লালন কয় কীর্তি কর্মার কীর্তি কর্মার কি কারখানা আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে সাইবা রাম খানা আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না আমাদের সবারই জীবন আছে। এই জীবনে অনেকেই আবার অমরতা পেয়ে থাকেন। অমরতা পেয়ে থাকেন মৃত্যুর পর। অবশ্য সব জীবনে অমরতাকে পায় না। যে জীবন সমাজ এবং দেশের জন্য ভালো কোনো ভূমিকা রাখে একমাত্র সেই জীবনই অমরতার পরশ পেয়ে থাকে। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা অমর জীবন, আর এই পর্বটি পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা। অমর জীবন মানে হচ্ছে যে জীবনের মৃত্যু নেই, মৃত্যুর পরেও যে জীবন সব সময় কাজ করতে থাকে। এরকম কিছু কিছু অমর জীবন আছে যাদেরকে ছাড়া আমাদের ইহকাল পরকাল কিছুই থাকে না। আর তা হচ্ছে এমন জীবনে আমরা চলে আসতে চাই যে জীবন আমাদের জন্য সুখের। আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি অমর নন, যিনি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সর্বক্ষণ জড়িয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, আমাদের রাসূল এবং আমরা যার উম্মত। পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ। সেই অন্ধকারের যুগকে তিনি পরিণত করেছিলেন সোনার যুগে। এই মানুষটিকে নিয়ে যত কথাই বলা হবে, যত কিছুই করা হবে, সব মনে হবে আরও বাকি রয়ে গেল। তো আজকে আমরা তিনজন একসাথে হয়েছি, আমাকে ছাড়া আর তিনজন, ইনায়া, খুশবু, সাদিয়া। সবাই মিলে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুব ক্ষুদ্র কিছু অংশ এখানে বর্ণনা করব। তো প্রথমে আমি ইনায়াকে বলছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান মক্কা নগরীর কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা। তার জন্মের পূর্বে পিতা এবং 6 বছর বয়সে মাকে হারান। ইয়াতিম নবী বড় হয়ে ওঠে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে। দেখো, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তিটি, তিনি মৃত্যুর আগেই তার পিতাকে হারিয়েছেন। মাত্র 6 বছরের শিশু মাকে হারিয়েছেন। তারপরেও তিনি কি করে হলেন আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই কথাই আমরা একে একে শুনব। খুশবু আর তোমার নামটা সাদিয়া, খুশবু, সাদিয়া, দুজনের কাছ থেকে আমরা পরপর শুনতে থাকব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরই দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। মা আমিনা তার নাম রাখেন আহমদ,
অর্থাৎ উচ্চ প্রশংসিত। বাল্যকাল হতে মোহাম্মদ এবং আহমদ উভয় নামই প্রচলিত ছিল। উভয় নামই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই সবসময় সত্য কথা বলতেন। তার কথা তার শত্রুরা পর্যন্ত নির্দ্বিধায় বিশ্বাস করত। ৬৩ বছরের জীবনে তিনি কখনো মিথ্যা কথা বলেননি, কখনো ওয়াদার খেলাফ করেননি। তাকে কোনো কিছু আমানত হিসেবে দিলে তিনি সঠিকভাবে তা ফিরিয়ে দিতেন। তার সততায় মুগ্ধ হয়ে আরবরা তাকে আল-আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধি প্রদান করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব ভালোবাসতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ ৬৩ বছর বেঁচে ছিলেন। জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। এ থেকে আমাদের কত কিছু শেখার আছে। এরপরে বলো। তিনি আরবের কতিপয় শান্তিপ্রিয় যুবকদের একত্রিত করে হিলফুল ফুজুল গঠন করেন। হিলফুল ফুজুল অর্থ শান্তি সংঘ। হিলফুল ফুজুল গঠনের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। পৃথিবীর ইতিহাসের প্রথম শান্তি সংঘ ছিল এই হিলফুল ফুজুল। ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভসহ তার সবকিছু বুঝিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আবু তালিবের নিকট বিয়ের প্রস্তাব পাঠান এবং উভয় সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন হয়। ৬১০ খ্রিস্টাব্দ রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিসসালাম প্রথম ওহী অর্থাৎ আল্লাহর বাণী নিয়ে আসেন। এ সময় তার বয়স ৪০ পূর্ণ হয়। জিবরাইল আলাইহিসসালাম তার কাছে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম ৫ আয়াত নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রসিদ্ধ হীরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানে অতিবাহিত করতেন। এভাবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ঐশীবাণী, বিশ্ব মানবতার মুক্তির পথের দিশারি, পরিপূর্ণ জীবনবিধান আল কুরআন এর সর্বপ্রথম কথাগুলো নিয়ে তার কাছে উপস্থিত হলেন। পড়ো তোমার প্রতিপালকের নামে। তিনি উত্তর দিলেন, আমি কিভাবে পড়ব? ফেরেশতা বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। তোমার প্রতিপালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক ১-৫। শিক্ষা সবার জন্যই প্রয়োজন। মহানবী জানতেন না কিভাবে তিনি পড়বেন। আল্লাহর তরফ থেকে ফেরেশতা তাকে শেখাতে আসলেন। আর আজকের আমরা কত সহজে শিক্ষা গ্রহণ করতে পারি, তারপরও কিন্তু পড়াশোনার প্রতি অনেকেরই মনোযোগ থাকে না। এই বিষয়টিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫১ বছর ৯ মাস হয়, তখন তাকে সশরীরে আল্লাহ মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করেন। মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। অতঃপর সেখান থেকে ৭ আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন। মিরাজ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজে বিধান লাভ করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন। ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। মুসলমানগণ বিধর্মীদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাত লাভের সুসংবাদ প্রদান করে বিপদে ধৈর্য ধারণ ও অনড় থাকার পরামর্শ দেন।
বিধর্মীদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। তিনি মদিনায় থাকা অবস্থায় মক্কার কাফিররা বেশ কয়েকবার মদিনা আক্রমণ করে, কিন্তু বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে পরাজিত হয়ে তারা ফিরে যায়। তখন ছিল হিজরি ৮ম বর্ষের রমজান মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা দেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে। কুরাইশরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কাভিমুখে অভিযানের সংবাদ পেয়ে আবু সুফিয়ানকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতীত আর কোনো উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন। অতঃপর সেনাদল মক্কাভিমুখে রওনা হয়ে মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে, আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে মক্কা প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতের লাঠি দিয়ে কাবার আশেপাশে ৩৬০টি মূর্তি ভেঙে ফেলেন। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন, ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ। ১০ম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজব্রত পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানান। তার আহ্বানে লক্ষাধিক সাহাবী উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণ দান করে তাদেরকে ইসলামী বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন। এমনি এমনি কোনো একটি ধর্ম মানুষের জন্য সহজ হয় না, সেটার জন্য অনেক ত্যাগ, অনেক সংগ্রাম করতে হয়। আল্লাহর বিধান প্রতিপালনের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমরা মানুষ হিসেবে উত্তম হতে পেরেছি। আর এই জন্যই তো আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি ১১ সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হন। অবশেষে ১১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সন্ধ্যায় ইন্তেকাল করেন। এ সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল ৬৩ বছর। ৬৩ বছর বয়সের এই মানুষটি তার পুরো জীবনটাই ব্যয় করেছিলেন ইসলামের জন্য, তার উম্মতের ভালোর জন্য। আমরাও সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদেরকে পরিচালিত করার অঙ্গীকার করছি। আজ এ পর্যন্তই। আমাদের বাংলা গানের আকাশে রবীন্দ্রসঙ্গীত যেন রবি বা সূর্যের মতোই ঝলমল করছে। আমাদের বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করে আছে রবীন্দ্রসঙ্গীত, যেন ভালো গানের ইঙ্গিত বহন করে চলেছে রবীন্দ্রসঙ্গীত। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গানের মাঝে বিচিত্র ভাবনার সমাবেশ ঘটিয়েছেন। এই রবীন্দ্রসঙ্গীতের কথা ও সুর অন্য গানের চেয়ে আলাদা। শুনব রবীন্দ্রসঙ্গীত, গাইবে স্বপ্নীল হাজং। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের সার, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ।
খবর, যার মাঝে থাকে অনেক রকম তথ্য, থাকে জানার মতন অনেক গুরুত্বপূর্ণ কথা। খবর শোনা মানেই বিশেষ কোনো বিষয়কে জানা। তাছাড়া খবরের মাঝে থাকে সত্যতা, থাকে বিশেষ কোনো ঘটনার বিবরণ। আর সে খবর যখন ছোটদের খবর হয়, তখন সে খবরের দিকে আমাদের শিশু কিশোরের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। এই খবরের মাঝে আমরা হয়তো পেয়ে যাব শিশুদের সফলতার কথা, পেয়ে যাব আনন্দের আরও কোনো সংবাদ। এখন শুনবো ছোটমণিদের খবর। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন ভাইয়া সাদিউর রহমান। ভবিষ্যৎ আগামীর কর্ণধার, তাই তো দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি তাহিয়া তাসমিম। শুরুতেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শিশুদের সাফল্যের খবর। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী দেবজ্যোতি দাস সৌম্য। প্রথম বাংলাদেশি হিসেবে সৌম্য এ পদক অর্জন করেছে। বাংলাদেশ থেকে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন দুজন, তাদের একজন জারিফ রহমান, আরেকজন আকিব আজমাইন তুর্য। এবারের ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হয়েছে ৮ সেপ্টেম্বরে। এদিকে বাংলাদেশের একটি দল সম্প্রতি অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিপদার্থবিদ্যা অলিম্পিয়াড ২০২৪-এ একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের তাসদিদের আহমেদ তন্ময় ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষ করব এক বিস্ময় শিশুর খবর দিয়ে। বেসবল তারকা মন ডেভিস মাত্র ১৩ বছর বয়স থেকেই খেলার মাঠে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ক্ষুদে অ্যাথলেটদের একজন হিসেবে গড়ে তুলেছেন। ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে দেখার পরেই নিজের জাতটাও চিনিয়েছেন তিনি। হয়েছিলেন লিটল লিগ ওয়ার্ল্ড সিরিজের সেরা আকর্ষণ। তার দল ফিলাডেলফিয়ার হয়ে খেলা মুগ্ধ করেছেন দর্শকদের। স্পোর্টস তারকা হিসেবে দিন দিন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ বয়সেই তার খেলোয়াড়ি প্রতিভা বিস্ময়কর বটে। ছোট্টমণিদের খবর শেষ হলো। আমাদের কলকাকলি অনুষ্ঠানের সবশেষ আয়োজন হলো ফুল পাখিদের আসর। এই আসরে অংশ নিয়ে থাকে আমাদের ছোট ছোট শিশু বন্ধুরা। ওরা ওদের মতো করে কিছু না কিছু উপস্থাপন করে থাকে, যা শুনে অভিভাবকরাও খুশি হন। ছোট ছোট শিশুদের এমন অংশগ্রহণ খুশি করে ওদের মন। ওরাও সে গল্প অন্যের কাছে বলে আনন্দ পায়। তাহলে এবারে শোনা যাক ফুল পাখিদের আসর। আজও এই ফুল পাখিদের আসর পরিচালনায় আছেন আপা কাজী সাকেরা বানু। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমরা যে এমনি করে বলো না, আমার মনটা একদম ভরে যায়। ভালো না থাকলেও বলতে ইচ্ছে করে খুব ভালো আছি। তবে সত্যি সত্যি আজকে ভালোই আছি। শুরু করি আমাদের ছোট্ট বন্ধুদের আসর। দেখি একটু একটু করে কথা বলতে পারবে? দেখি একটা ভাইয়া, নাম বলো। আমার নাম নাবিল, সাফন ইসলাম নাবিল। কি শোনাবে তুমি আমাদেরকে? কবিতা। কবিতা বলো। ফুল হলো কাজী নজরুল ইসলাম, ফুল হলো দোল খোলো, কুকুমনি উঠলে ওই ডাকে জুই শাখে, ফুল খুকি সোতলে খুলি হাল তুলি পার ওই তলি চললো, এইবার খুকু চোখ খুললো, আর সে নয় সে উঠিল সকালে, লুস্টাই সাদা ভাই টিপ দেয় কপালে। আচ্ছা, এই পর্যন্তই। এবারের বন্ধু, নিয়মিত বন্ধু, নাম বলো। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা। ফাতেমা, কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। বলো। প্রশ্ন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা,
এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলবে দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপদিরি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? তাই তো, এটা একটা কথা হলো, দুপুরবেলা রাত হবে না কেন। দেখি এবারের বন্ধু নাম বলো। জাইরা। জাইরা কি শোনাবে? কবিতা। বলো। আমার কবিতার নাম ঋণ, লিখেছে মারুফুল ইসলাম। একটা মানুষ কাব্য গানে হাঁকালো জোর চাবুক, ব্রিটিশ রাজের বুকে বিঁধল তার সে মারুন কাবুক। বলতে পারো কার কাছে তাই ঋণী, কাজী নজরুল তিনি। নজরুল ইসলামকে নিয়ে কত রকমের কবিতায় লেখা হচ্ছে না। এবারের বন্ধু নাম বলো। আমার নাম সাজিয়া রাহাফ অব্দি। কি শোনাবে আমাদের? রবীন্দ্রসঙ্গীত। এসো শ্যামল। শুরু করো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, শুরুতে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এইটুকুনি মন ভরলো না যে, এর পরের দিন কিন্তু একটু বেশি করে গাইতে হবে, কেমন? এবারের বন্ধু নামটা বলো। আমার নাম সারিকা আলম ইভা। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। কবিতার নাম রবিবার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোম মঙ্গল বুধ এরা সব আসি তাড়াতাড়ি, ঈদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। খুব মজার কবিতা। এবারে বন্ধু নাম বলো। জাইমা। কি শোনাবে? 21 মানে, লিখেছেন কবি বিমল গুহ। ছোট্ট মোমো প্রশ্ন করে, 21 মানে কি? ধারাপাতের পৃষ্ঠা খুলে তখন বলেছি, 21 মানে 3 ও 7-এর নামটা মনে রাখা। 21 মানে লাল তুলিতে ভোরের সূর্য আঁকা। সূর্য বুঝি আঁকতে গিয়ে রং পড়েছে ঠেলে, সেই সকালে আকাশ কেন রঙের হোলি খেলে। রং নয় রে বুকের তাজা রক্তে রাঙা লাল, সারা আকাশে ছড়িয়ে গেল 52 উত্তাল। মায়ের ভাষা বলতে গিয়ে হঠাৎ কাঁপে বুক, আকাশ থেকে শকুন দেখি ঝাপটে ধরে মুখ। শকুন তারাও উঠল দাবি, ঝরল তাজা প্রাণ। এই তো 21 কাক ডাকা ভোর, প্রভাত ফেরির গান। ধন্যবাদ। সুন্দর সুন্দর পরিবেশনা হচ্ছে। এবারের বন্ধু নাম বলো। তাহিয়া। কি শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। গুড, বলো। ও
যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। একটু জোরে হাততালি দাও, ও তো তবু অনেকখানি গিয়েছে। এবারের বন্ধু নাম বলো। আমার নাম সাফায়েদ আহমেদ। কি শোনাবে? একটি কবিতা আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথায় বেরাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিখিয়ে তুলো, রাখবো তোমায় রাত্রে দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মৃত্যু অমন ভয় পেলে। ধন্যবাদ। কামড়ে দেওয়ার কথা শুনে তো ভয় পেতেই হবে। এবারের বন্ধু নাম বলো। আমি আরিশা। কি শোনাবে? আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আচ্ছা। শিউলি ফুল, শিউলি ফুল, শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল এমন ভুল, শিউলি ফুল, শিউলি ফুল, রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়, ভোর বেলায় বারে বারে ফিরে বারে হলি ব্যাকুল, শিউলি ফুল, শিউলি ফুল, কেন রে তুই উন্মনা, নয়নে তো হিমকণা, কেন রে তুই উন্মনা, নয়নে তো হিমকণা, কোন ভাষায় চাষ বিদায়, গন্ধ তোর কি জানায়, সঙ্গে হায় পলে পলে, দলে দলে যায় বকুল। চমৎকার, খুব সুন্দর গানগুলো হচ্ছে। এবারের বন্ধু দেখি নাম বলো। আমার নাম ফারিয়া হক। কি শোনাবে? আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজালি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র
ক্ষুদায় কণ্ঠক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জোরে তার ক্ষুদার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি হায়, দেবতা তোমার নয়। ধন্যবাদ। রক্ত গরম হয়ে যায় না এরকম কবিতা শুনলে? এবারে বন্ধু নাম বলো। আমি স্বর্গ। কি শোনাবে? আমি কবি দেওয়ান আজিজের শরৎ যখন আসে কবিতাটি পুঁথি হিসেবে পরিবেশন করছি। স্বর্গ আমাদের পুঁথি খুব সুন্দর শোনায়। ভোর ভাদরে নীল চাদরে গা জড়িয়ে খুব আদরে খোলেন রূপের ডালি, বাঁশবাগানে জ্যোৎস্না ঝরে সাদা ফালি ফালি, মেঘ কন্যার কান্না থামে খবর আসে আলোর খামে, নীল জোনাকির ঠোঁটে এই খুশিতে টুপ টুপ মাটুপ বাগান বিলাস ফোটে, বাগান বিলাস ফোটে, ঝিরঝিরিয়ে শিশির ঝরে ছাতিম গাছের পাতার পরে, ধনচে ফুলে ফুলে মৃদু বাতাস নাচন তোলে, শ্যামল মেয়ের চুলে, শ্যামল মেয়ের চুলে, নদীর পাড়ে কাশের বনে মন ছুটে যায় ক্ষণে ক্ষণে, ঘাস ফড়িংয়ের গানে রঙিন পালে নাও ভেসে যায় দাঁড়ের টানে টানে, দাঁড়ের টানে টানে, মন ভোলানো পরশ নিয়ে মিহি সুখের দোলা দিয়ে, শরৎ যখন আসে দেশটা তখন মায়ের মতো মিষ্টি মধুর হাসে, মিষ্টি মধুর হাসে, শরৎ যখন আসে। আরে শরতের সাদা মেঘ আসমানে ওড়ে, পাখা মেলে হেসে খেলে ভেসে যায় দূরে, ভেসে যায় দূরে, জ্যোৎস্নার বাঁধ ভাঙে রাত্রির বেলা, চাঁদ তারা করে শুধু লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা, চারিদিকে যেন এক মনোহর ছবি, সুরগানে মেতে ওঠে ছড়া কারো কবি, ছড়া কারো কবি। চমৎকার, খুব সুন্দর পরিবেশনা হলো, তাই না বন্ধুরা? কবিতা শুনলাম, গান শুনলাম, পুঁথিও শুনলাম। তাহলে আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। শেষ হলো ফুল পাখিদের আসর। এবার শেষ করতে হবে আমাদের আজকের এই কলকাকলি অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শাকিলা হাসিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা এবং আমি ফারবিন সুলতানা আঁচল। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান, সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু। আমরা তো লেখাপড়া খেলাধুলা করব, বড়দের উপদেশে জীবনকে গড়ব, যত পারি ভালো কাজ ভালো মতো করব, সফলতা পেয়ে মন খুশিতেই ভরব। বন্ধুরা, শুভ বিদায়। বিদায়।